আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। কোনো রাষ্ট্রে অথবা কোনো সমাজে অথবা কোনো এলাকায় যখন তিনটা পাপ কাজ চরম আকারে ধারণ করে, তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সমষ্টিগতভাবে তিনটা আযাব বা গজব চলে আসে। মানুষ যখন এই তিনটা পাপ কাজ এমনভাবে করে, কেউ প্রতিহত করে না, কোনো সমাজ কোনো রাষ্ট্র সেটাকে বাধা দেয় না, এমনকি এটাকে সমর্থন করে। এই তিনটা পাপের কারণে আল্লাহর পক্ষ থেকে সমষ্টিগতভাবে তিনটা আযাব অথবা গজব চলে আসে। এ ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের মধ্যে সুন্দর একটা হাদিস বর্ণনা করেছেন, যে তিনটা পাপের কারণে যে তিনটা গজব আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের উপর আসে। এক নম্বর হচ্ছে, কোনো রাষ্ট্রে কোনো সমাজে অথবা কোন এলাকায় যখন অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, জিনা, বেবিচার, বেপরদা চলাফেরা চরম আকারে ধারণ করে, নারী পুরুষ সবাই অশ্লীলতা গান বাজনার মধ্যে জড়িয়ে পড়ে, আর ওই এলাকার সমাজ, এলাকার মানুষ অথবা রাষ্ট্র সেটাকে বাধা দেয় না অথবা প্রতিহত করে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই রাষ্ট্র, ওই সমাজ অথবা ওই এলাকার মধ্যে মহামারী নামক গজব বা আযাব দিয়ে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন। ২ নম্বর হচ্ছে, যেই রাষ্ট্র, যে সমাজ বা যেই এলাকায় বা যেই হাটে বা গঞ্জে ব্যবসায়ীরা অথবা সাধারণ মানুষ কোনো লেনদেনের ক্ষেত্রে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, অথবা মাপ ঝুঁকের মধ্যে কারচুপি শুরু করে দেয়, আর এই ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, এই কারচুপিকে কেউ বাধা প্রদান করে না, কেউ প্রতিহত করে না, রাষ্ট্র সেটা প্রতিহত করে না, সমাজও করে না, কেউ করে না, আর মানুষ নীরবে, সাধারণ মানুষ এই কারণে নির্যাতিত হয়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই এলাকায় সমষ্টিগতভাবে দুর্ভিক্ষ চলে আসে। ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়ার কারণে ওই সমাজ বা রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে গজবটা আসে সেটা হচ্ছে দুর্ভিক্ষ। ৩ নম্বর হচ্ছে, যে রাষ্ট্র, যে সমাজ অথবা যে এলাকার মানুষ ফরজ যাকাত ঠিকমতো আদায় করে না। যারা ধনী, মালে নেসাবের মালিক, তার ২.৫% যাকাতের টাকা গরিব অসহায়দেরকে দেওয়ার কথা, যেটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেয়া হয়েছে, যেই এলাকার মানুষ সঠিকভাবে যাকাত প্রদান করে না, কোনো রাষ্ট্র বা কোনো সমাজ বা কোনো গোত্র সেই যাকাত প্রদানের ব্যবস্থা করে না, আর গরিবরা বঞ্চিত হয়, তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই এলাকায়, ওই দেশ বা রাষ্ট্রে বা সমাজে অনাবৃষ্টি শুরু হয়, চরম আকারে গরম ধারণ করে, এই সূর্যের উত্তাপ বেড়ে যায়, গরমের প্রখর তীব্রতায় সকল মানুষ কষ্ট পায়। আমরা মনে করি যখন যে গজব বা আযাব বা কষ্ট আমাদের উপর চলে আসে, আল্লাহই দিয়ে দেন, সেটা আমাদের আমলের ফসল, হাতের কামাই, আমাদের পাপের ফসল, পাপের শাস্তি। সুতরাং বাংলাদেশে বর্তমানে যে গরম চলতেছে, যে তীব্রতা মানুষ অনুভব করতেছে, সেটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা সাজা বা শাস্তি। তার কারণ হচ্ছে, আমরা সঠিকভাবে যাকাত প্রদান করি না। তাই এই তিনটি পাপ যদি আমরা ছেড়ে দেই,
এই তিনটে আযাব এবং গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত দিবেন। অশ্লীলতার কারণে মহামারী, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, বেপরদা চলাফেরা ছেড়ে দিলে মহামারী হবে না। ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, কারচুপি করা, এইগুলা যদি আমরা ছেড়ে দেই তাহলে আমাদের এলাকায় বা রাষ্ট্রে দুর্ভিক্ষ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। জাকাত প্রদান, জাকাত প্রথা যদি সব জায়গায় সঠিকভাবে আমরা প্রচলন করতে পারি, করে দেই, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অনাবৃষ্টি দিয়ে, রুদ্র এবং সূর্যের প্রখর তীব্রতা দিয়ে আমাদেরকে কষ্ট দিবেন না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই তিনটা পাপ থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন দয়া করে এই তিনটা গজব আমাদের থেকে উঠিয়ে নেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।